ফ্যান্টাস্টিক, দেয়ার ইউ গো, দ্যাটস আ সেগওয়ে টু জিম্মি বাই আশফাক নিপুন। তুই যত এক্সাইটেড, তাহলে জিম্মি নিয়ে তুই কথা বলা শুরু কর। ইয়েস। সো আমি জিম্মি যখন আর কি শুরু করছিলাম, অলরেডি আমার একটা আভাস ছিল যে দিস ইজ অনেক ইয়ে করা হয়েছে, কিন্তু আসলে এই সিরিজটা তোকে জিম্মি ধরে রাখতে পারবে না। বেস্ট থিংস, খুবই ইজি টু ওয়াচ, ছোট ছোট 20 মিনিটের বোধহয় 7টা কি 8টা এপিসোড। জয় আহসান অলওয়েজ গ্রেট টু ওয়াচ অন স্ক্রিন। আশফাক নিপুন বড় বড় লেখায় ওখানে প্রত্যেকটা এপিসোডের আগে আসে শো রানার। মানে আছে না এইটার মধ্যে, দের ইজ জয়া, দের ইজ ইরেশ জাকের, দের ইজ জয়, আই বিলিভ হিজ নেম ইজ জয়, যে ইন্সপেক্টরের রোলটা করে। there are good characters, good actors, আশফাক নিপুন শো রানার। আর তারপর এটা একটা লার্জার কনটেক্সট অফ গত বছর অগস্টের সময় যে ঘটনা ছিল দেশে, ওই কনটেক্সটের নিচে এটাকে ইয়ে করা হয়েছে। জুলাই অগস্টের কাহিনী ওইটা দেখানো হইতেছে। তো আমি তো দেন এন্ড দেয়ার অ্যাবসলিউটলি ওকে, এটা তো দেখতেই হবে। এন্ড দেন আই ওয়াচ এপিসোড 1 2 3 4 5 6 খুব সহজভাবে টাক 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 টাক। ইজ দিস দ্য বেস্ট অফ আশফাক নিপুনস ওয়ার্ক? Possibly not, but আমার কাছে কোন একটা জায়গায়, because it lands on a nice little note, nice little একটা নোট, যেটা আছে না যে প্রথমে জুলাই অগস্টের কাহিনী তাহলে অনেক দুঃখ কষ্ট বড় জিনিসের কাহিনী, ওইটা না। ওই সময় যা একটা ঘটনা ঘটছিল ওইটার মধ্যে একটা কন্টেক্সচুয়াল সেটিং দিয়ে ইজি টু ফলো একটা স্টোরি দিছে। সো আই অ্যাকচুয়ালি কোয়াইট এনজয়েড ইট। I had a good time. I had a pleasant time watching it. আমি খুব খুশি হয়েছি বিকজ আমি একদমই এনজয় করি নাই। সো আমি খুব খুশি হয়েছি যে এই বয়সের কারণে হোক আর যে কারণে হোক, আপনারা যারা অনেকদিন ধরে গিক নিট দেখছেন, আমার মনে হয় এই লাস্ট 1 বছরে এত দ্বিমত পোষণ করছি প্যানেলের সবাই, এটা বোধহয় আর জীবনে হয় নাই। প্রায় প্রত্যেকটা শোতেই যদি কোনো কিছু আমরা 3 জন বা 2 জন দেখে থাকি, দেখা যাচ্ছে যে কিছুতে আমরা মানে বিশাল দ্বিমত পোষণ করছি। আই এম সো হ্যাপি, ভেরি গুড। মারামারি করলেই তো মজা লাগে। সো আই এম রিয়েলি হ্যাপি যে তুই আশফাক নিপুনের জিম্মি সিরিজটা এনজয় করেছিস। আশফাক নিপুন যাই বানায় সেখানে একটা খুবই ইন্টারেস্টিং, সে যেটা করে যে আমাদের আশেপাশে যা ঘটছে, সাধারণ মানুষের জীবনে যা ঘটছে, সেখান থেকে কিছু একটা পিক করে এটা একটা নতুন আঙ্গিকে আমাদের সামনে নিয়ে আসে, একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল ওটার মধ্যে ইন্ট্রোডিউস করে আমাদের সামনে নিয়ে আসে এবং কিছু একটা হাইলাইট করে। সো এখানেও সেই জিনিসটা করছে যে জিম্মি আসলে কারা। এখানে জিম্মি বলতে বোঝাতে চাইছে যে আমরা যারা সাধারণ মানুষ, আমি যেটা বুঝছি, আমি জানি না আশফাক নিপুন এটাই বোঝাতে চাইছে নাকি, আই মাইট বি রং। আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা ছাত্র জনতা না, যাদের বয়স হচ্ছে 50 ছুঁই করছে, এই মানুষগুলো আসলে জুলাই অগস্টের আন্দোলনে কি করছিল, হোয়াট ওয়ার দে ডুইং। আমরা কিন্তু অফিস করছিলাম। এখানেও জয় আহসান হচ্ছে সেই ক্যারেক্টার, তার নাম হচ্ছে রুনা লায়লা, তার হাজবেন্ড হচ্ছে ইরেশ জাকের, চরিত্রের নাম ভুলে গেছি। জামাই বউ দুজন অফিসে কাজ করে। ইরেশ জাকের, হ্যাঁ আজাদ, ইরেশ জাকের কাজ করে একটা ফ্যাক্টরিতে, সেখানে কিছু একটা সুপারভাইজার বা কিছু একটা। আর জয় আহসান একটা বিদ্যুৎ অফিসে কাজ করে, সরকারি বিদ্যুৎ অফিসে কাজ করে। এই হচ্ছে ওদের জীবন। সো যখন জুলাই আন্দোলন শুরু হয়, আমার মনে হয় ঘটনাটা শুরুই হয়েছে বোধহয় 16 জুলাই বা 17 জুলাই, ওইরকম সময় থেকে শুরু হয়, যখন জাস্ট বিশালভাবে আন্দোলনটা শুরু হলো। অলরেডি স্টুডেন্টদেরকে মারা শুরু করছে এই আওয়ামী লীগ সরকার, ওই সময় থেকে শুরু হয়। সো ওই যে অফিসে আসতে দেরি হয়েছে কারণ রাস্তা ব্লক করে রাখছে স্টুডেন্টরা, পুলিশ গুলি চালাচ্ছে, এই করছে ওই করছে, হঠাৎ করে কারফিউ জিনিসটা এখানে ওরা দেখায় নাই। আই ডোন্ট নো ওয়াই, কারফিউ পুরো মিস করছে, কিন্তু স্কিপ করে গেছে। যাই হোক, সো সো পুরাপুরি জুলাইয়ের যে ভয়াবহতা ওইটা এখানে সে নিয়ে আসে নাই। এটা খুবই মানে উপরের লেভেল দিয়ে রাখছে যে আসলে মানুষ তখন কি করছিল ওই জিনিসটা ওইভাবে, ফারুক আই এম শিওর ইউল এগ্রি, যে ওইভাবে সিরিয়াসলি ইম্প্যাক্টটা দেখায় নাই, বাট ছোঁয়া দিয়ে গেছে যে জুলাই আসলে সাধারণ মানুষরা কি করছিল, ওদের লাইফে কি হচ্ছিল, ওয়ার দে অ্যাট অল ওয়ারিড অ্যাবাউট হোয়াট ওয়াজ গোয়িং অন ইন দ্য গভর্নমেন্ট। লট অফ পিপল ওয়ার্ন্ট, a lot of people were not worried about what's happening. এটা nothing to do with them. ওরা অফিস যাচ্ছে, বাসায় আসতেছে। সো আমার কাছে এগেন আশফাক নিপুরের এই অ্যাঙ্গেলটা খুব মজা লাগছে দোস্ত। হোয়াট ডিডন্ট ওয়ার্ক ফর মি ওয়াজ এভরিথিং এলস। আমার কাছে স্টোরিটা খুবই ফ্ল্যাট লাগছে। আশফাক নিপুন ইউজুয়ালি খুবই উইটি ডায়লগ হোক বা মিনিংফুল ডায়লগ হোক, এই দুটো একটা কম্বিনেশন থাকে, যে ইন্টারেস্টিং ডায়লগস, ইদার উইটি অর নট উইটি, বাট ইন্টারেস্টিং ডায়লগস যেগুলো থেকে একটা মোমেন্ট ক্রিয়েট হয়। এখানে সে যে কমেডি অ্যাপ্রোচে মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, নাথিং ওয়ার্ক ফর মি দোস্ত। আমার কাছে জয় আহসানের রুনা লায়লার চরিত্র, হ্যাঁ শি অ্যাক্টেড ওয়েল, but the character was so flat. Irish's character was so flat. Every character for me was so flat. যে আমি মানে লাস্ট 2 এপিসোড মোটামুটি বই পড়তে দেখতে হয়েছে। ইয়েস, আমি পুরোটা দেখছি বিকজ আই জাস্ট কুডন্ট কিপ মাই অ্যাটেনশন অন ইট 100%. সো and by the way, এই যে কমেডি মিউজিক বলে একটা জিনিস আছে, যে এই মিউজিক দিতে হবে মানুষকে, বুঝাতে হবে, সিগন্যাল করতে হবে আপনারা হাসুন।
সো আমি কখনো ভাবি নাই যে আশফাক টিপুন এই জিনিসটা আমার উপরে চাপাই দিবে যে এখন আপনার হাসতে হবে। সো এই মিউজিকটা আমাকে অনেক বদর করছে। সো ইউ নো যে আই এম ভেরি পার্শাল Yeah. টু মিউজিক, Yes. ভেরি পার্শাল টু Yes. মিউজিক। সো দ্যাট রিয়েলি বদার্ড মি যে যে নিপুণ, এটা তো ওটিটি, এটা তো ইউটিউব শো না। ওটিটিতে আমি অলরেডি টাকা দিয়ে দেখছি, তুমি স্মার্ট মিউজিক আর ভালো ডায়লগ দিলে আমি হাসবো, ভালো সিচুয়েশন ক্রিয়েট করলে হাসবো, আমাকে জোর করে ওই মিউজিক দিয়ে হাসাতে হবে না। সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে আশফাক নিপুণ মানে গত 2-3 বছর বা 4-5 বছর যদি বলি যে যে কষ্ট নীল, সাবরিনা, অবশ্যই মহানগর, মহানগর ইজ ইজ বেস্ট ওয়ার্ক, এগুলা করে সে যে একটা জায়গায় চলে আসছিল, এটা হঠাৎ করে একটু ব্যাকস্লাইড করছে। আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে জানি এটা খুবই অ্যাভারেজ একজন বাঙালি মেকারের কাজ দেখছি, আমার কাছে মনে হয়েছে আর কি। বাট আই উইল গিভ হিম দিস যে ইউ মাস্ট অ্যাজ আ ফিল্ম মেকার ইউ মাস্ট এক্সপেরিমেন্ট। ক্রিস্টোফার নোলানও ডানকার্ক বানাইছে, যেটা আমার তোর ভাল লাগে নাই। হ্যাঁ, ক্রিস্টোফার নোলান টেনেট বানাইছে, যেটা আমাদের তিনজনের কারো ভাল লাগে নাই। আমি তো সো বুঝি নাই। হ্যাঁ, বুঝি নাই। সো আশফাক নিপুণ, রায়হান রাফি কয়েকদিন আগে ব্ল্যাক মানি বানাইছে, যেটা আমাদের ভাল লাগে নাই, কিন্তু আমরা কিন্তু পরে আবার আমলনামা দেখে আমি আর তুই ফেরা তুলে ফেলছি যে এত ভালো লাগছে। Yes. সো অ্যাজ আ ফিল্ম মেকার অবশ্যই ইউ নিড টু এক্সপেরিমেন্ট। সো আমার কাছে মনে হচ্ছে যে আশফাক নিপুণ এখানে একটা স্যাটায়ার কমেডি নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। বাট আমার কাছে মনে হচ্ছে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল না। দিস দিস জাস্ট রব মি দ্য রং ওয়ে। আই ডিডন্ট এনজয় এনিথিং। আমার কিচ্ছু ভালো লাগে নাই, আমার কোনো ক্যারেক্টার পছন্দ Oh, হয় নাই, অ্যাট্রাক্টেড হই নাই। সো আমার জন্য এটা ডিডন্ট ওয়ার্ক ফর মি এট অল। আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট। আর না, কিছু সো বলবি? হ্যাঁ, কুইকলি হুম। আমি একটু ইয়ে করি। দ্য হ্যাঁ, থিংস হ্যাঁ। আই রিয়েলি এনজয়েড, যে অনেকদিন পর আমি একটা স্টোরি দেখলাম যেখানে একটা ফিমেল, মানে তোর কাছে স্টোরিটা মেবি ফ্ল্যাট লাগছে, ক্যারেক্টারটা ফ্ল্যাট লাগছে, বাট রুনা লাইলা মানে আছে না, আই লাইক দ্য ওয়ে যে এইখানে দিস ওয়াজ লাইক আ ব্ল্যাক কমেডি, একটা ডার্ক কমেডির অ্যাটেম্প্ট নিছে আশফাক নিপুণ, যেই জন্য যখন আর কি আছে না একটা ভেরি সিরিয়াস, মানে দুনিয়া শেষ হয়ে যাইতেছে, দেশ উদ্ধার হয়ে যেতেছে, ওইটার মধ্যে আসলে একটা ফ্যাক্টরি ওয়ার্কার, ওর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওর বউরে বলে নাই যে আর কি আমার ফ্যাক্টরি চাকরি চলে গেছে, এখন কি হবে, ও ওই টেনশন আছে। ওর বউ হইলো যে আর কি রেগুলার এভরিডে লাইফের মধ্যে ওর যে ছোট্ট রকম ড্রিমস এন্ড অ্যাম্বিশনস আছে, তার মধ্যে একটা গার্ল হুজ গট অ্যাম্বিশন এন্ড আছে না, শি ইজ নট জাস্ট আ সাইড ক্যারেক্টার। জয়া আহসান এই রুনা লাইলা ক্যারেক্টারের মধ্যে আই থিঙ্ক she did a great effort in bringing out whatever little there was, because it's a very simple character, everyday character, and she did a good job. I really enjoyed Runa Laila. I really also liked Azad, but Asana একটা haphazard একটা হাজবেন্ড ও গেছে, there are certain things যেগুলি খটকা লাগে। আগেই বলে দিছি this is not আশফাক নিপুণ's best work। তুই যে যে জিনিসগুলি বলতেছি ওইগুলি আমি সব মানলাম, but somewhere down there আশফাক নিপুণ as the showrunner, he's managed to create, মানে আছে না, what I like about this is it broke my expectations. জিম্মি নামটা শুনলেই মনে হয়, সিচুয়েশনটা দেখলে, কনটেক্সটটা দেখলেই মনে হয় যে this would be one of those hard hitting gritty dramas, maybe a thriller drama, but it's actually a black comedy kind of a feel. So এখানে characters, their interactions, এখানে যে ups and downs হয়, আর লাস্ট আমি যেটা বললাম what sold me, মানে যদি ওইখানে একটা দুঃখজনক একটা ডিফিকাল্ট রিয়ালিটি বেসড যদি একটা স্টোরি দিত, ওইখানে ওইটা করে না। হিজ অ্যাকচুয়ালি পোস্ট আছে না, ওই যে একটা ফ্যান্টাস্টিক্যাল জিনিস এলিমেন্ট দিয়ে শেষ করছে, যেখানে আছে না জাস্ট টু মেক ইট আ সুইট এন্ডিং, হ্যাপি এন্ডিং, ওইখানে করছে। এন্ড আই লাইক দ্যাট, আই বট ইনটু ইট, এন্ড আই ওয়াজ লাইক, ইউ নো হোয়াট, it put a smile on my ear. Joy Hassan, lovely job. Iresh Zakir, good job. And Ashfaq Nipun Dinesh Sheshe somehow made it work for me. So Well, I'm glad. just I'm saying, glad he. I'm glad he made it work for you because Runa Laila চরিত্র তো কি ভালো লাগছে আমি জানি না, because প্রথম এপিসোডে দেখায় যে suddenly she says yes to the dark side, কিন্তু yes to the dark side এর কোনো আলামত নাই। There's no reason why she did what she did. হঠাৎ করে সে যে একটা ডিসিশন নেয় এবং সে বড়লোক হওয়ার একটা সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু লিটারালি আকাশ থেকে আসছে। হ্যাঁ, তুমি এখন বলতে পারো যে না, এর আগে she was shamed in the gold jewelry shop, তুই বলতে পারিস যে না, ওর এই টাকাটা পেতো, টাকাটা দেয় নাই, হাজবেন্ড টাকা দেয় নাই। বাট দ্যাটস এভরিডে লাইফ। দিস এভরিডে লাইফ। এভরিডে লাইফে হঠাৎ করে একজন স্ন্যাপ করার জন্য আই নিড সামথিং মোর। ইভেন ইফ ইউ ডোন্ট শো মি ইন এপিসোড 1 why this character snaps, you need to show me in episode 2, you need to show me in episode 3. Before the series ends, you need to show me why she snapped. হঠাৎ করে তো আমি স্ন্যাপ করব না, পয়েন্টটা বুঝছিস? আমি যদি ওইখানে আমি দেখছি যদি শাকিব, আমি হঠাৎ করে স্ন্যাপ করি, তাহলে এটা আরো গ্রিভিয়াস কনসিকুয়েন্সেস হতে হবে, এত কিউট কনসিকুয়েন্স হলে হবে না। আমিও কমপ্লিটলি অন বোর্ড উইথ কমেডিয়ান। আই এম নট অ্যাটাকিং ইউ, আমি জাস্ট আমার পয়েন্ট বলতেছি যে হ্যাঁ, আই লাভ কমেডি। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ডায়লগ হাসির হতে হবে, উইটি হতে হবে। কমেডি ইজ মাই জ্যাম, ইউ নো দিস মোর দ্যান এনিওয়ান। সো সো আমার কাছে দ্য কমেডি ডিডন্ট ওয়ার্ক। আই থিঙ্ক হি ট্রাইড সামথিং, বাট ওর যেই ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং একটা স্টোরিতে সে যেটা দেয়,
এখানে সেটা দেয় নাই বিকজ হি থট মেবি আই শুড দিস অ্যাপ্রোচ ইজ কমেডি ইন হ্যাঁ আ ডিফারেন্ট ওয়ে বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে গডফাদার বানাতে হলে যে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে টেড ল্যাসো বানাতে হলেও সেম ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে লাগবে হ্যাঁ আয়রন ম্যান বানাতে হলে সেম ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে ইয়েস থ্রি স্টুজেস বানাতে গেলেও সেম ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে এটাই আমি বলার চেষ্টা করতেছি সো আশরাফ নো নিপুণের প্রবলেম ওই দোস্ত ডেপথ অ্যান্ড উইথ অফ হিস ট্যালেন্টটা আমি এখানে পাই নাই ইউ এনজয়েড ইট আই এম ভেরি হ্যাপি এবং আই এম অলসো হ্যাপি যে আমি তো খুব ভয়ে ভয়ে রিভিউ পোস্ট করছি যে হ্যাঁ শিট নিপুণ ইজ দ্য অনলি ফিল্ম মেকার যাকে আমি কখনো নেগেটিভ রিভিউ দিই নাই ও তো খেপবে কি হবে গড নোজ সার্ভার ভাই তো এখন আপনার খেপে আছে তারপরে দেখি হি ইজ ওয়ান দ্য ফার্স্ট পিপল যে লাইক দিছে আমি ওয়া প্রেশার কমলো আচ্ছা ঠিক আছে ও মাইন্ড করে নাই লাইক দিছে মাইন্ড করে না থ্যাংক গড মাইন্ড করে নাই বিকজ যারা গিক মিট দেখেন হ্যাঁ মহানগর ওয়ানের পরে আমরা উই ইনভাইটেড নিপুণ টু দ্য শো অ্যান্ড হি ভেরি কাইন্ডলি এগ্রি টু কাম মহানগর টুতে হি ভেরি কাইন্ডলি এগ্রি টু কাম ইনফ্যাক্ট মহানগর ওয়ানে ফারুক বোনাস আমরা যে ওই বিল্ডিং নিয়ে মোটামুটি 30 মিনিটস ধরে কথা আকাশে বলছিলাম হ্যাঁ লোকজন কমপ্লেন আপনারা একটা বিল্ডিং নিয়ে এত কথা বলছেন কেন আর আমি আর নিপুণ হাসতেছি যে ভাই তোমরা বুঝবা না এই যে বিল্ডিংটা তো একটা ক্যারেক্টার এনিওয়ে সো I'm glad you enjoyed it. I'm really glad you enjoyed it. তার মানে অনেকেরই এটা ভালো লাগবে আমি ভয় ছিলাম যে অনেকের ভালো লাগবে না I want আশরাফ নিপুণের জয় জয়কার I want রাহান রাফির জয় জয়কার আমার জাস্ট একটু ভয় লাগে যখন খারাপ কিছু করে আমি রিভিউ দিই হ্যাঁ খেপে গেল নাকি সো খেপে নেই do you want to say anything else or should we move on? না let's move on Okay, great guys. So Jimmy, I'm very happy Farooq liked it. So গিকপিদের মধ্যে একটা ডিভিশন হয়ে গেল। সো আপনাদের আমাদের এক এক কণ্ঠের উপরে জিম্মি থাকতে হবে না। এখানে ফারুকের ভালো লাগছে, আমার ভালো লাগে নাই। সো ইউ গাইস ডিসাইড আপনারা দেখবেন নাকি দেখবেন না। সো হোপফুলি ইউ উইল লাইক ইট জাস্ট লাইক ফারুক।